প্রায় ৫০০ বছর আগে নির্মিত পোড়ামাটির অলঙ্করণ ও চিত্রফলকের মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন দিনাজপুরের ঐতিহাসিক সূরা মসজিদ। পৌরাণিক শহর দিনাজপুরের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা মসজিদটি দেখতে প্রতিদিনই ভিড় করেন অনেক লোকজন। আবার কেউ মানতের সিন্নি নিয়ে এখানে দেওয়ার জন্য আসেন। এই মসজিদটি নিয়ে রয়েছে নানা কল্পকথা। তবে আরো সংস্কার এবং এর নির্মাণ শৈলী পুনর্নির্মাণ করা হলে দেশি বিদেশি পর্যটকদের ব্যাপক আগমন ঘটবে বলে আশাবাদ এলাকাবাসী। মসজিদটি জনহীন এক জনপদের নীরব সাক্ষী। এর নাম নিয়ে আছে নানা কথা। কেউ বলেন সৌর মসজিদ, কেউ বলেন সূরা মসজিদ, আবার কেউ বলেন শাহ সুজা মসজিদ। সুর শব্দের অর্থ অপদেবতা বা জিন। স্থানীয় এক বয়োবৃদ্ধ জানান, সে সময় এক রাতের মধ্যে জিনেরা এটি নির্মাণ করে, তাই এর নাম হয়েছে সূরা মসজিদ। আবার অনেকে বলেন মোগল আমলে বাংলার নবাব শাহ সুজা এটি নির্মাণ করেন বলে এর নাম শাহ সুজা মসজিদ হয়েছে। এ ধরনের নানা জনশ্রুতি রয়েছে। খোয়াঘাট উপজেলা সদর থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে এবং হিলি রেল স্টেশন থেকে প্রায় ১৯ কিলোমিটার পূর্বে চোরগাছা গ্রামে খোড়াহাট হিল রাস্তার পাশে দিনাজপুরের প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম এই সূরা মসজিদ। খোড়াঘাটে মুসলিম আমলের পাকা খাটওয়ালা বিশাল দিঘির পাশেই এই সুরম মসজিদটি। বারান্দা সহ পূর্ব পশ্চিমে লম্বা এই মসজিদের মাপ প্রায় ৪২ বাই ২৬ ফুট। বারান্দার বাইরের মাপ প্রায় ১৪ বাই ২৬ ফিট। বারান্দার ভেতরের মাপ প্রায় ১৬ বাই ৮ ফিট। ৪ ফুট উঁচু মজবুত প্ল্যাটফর্মের উপর মসজিদটির কাঠামো গড়ে উঠেছে। প্রধান কক্ষের সাথে যুক্ত আছে ৬ ফুট প্রশস্ত রাস্তা। বারান্দার পরই মসজিদের প্রধান কামরা এবং সেই কামরার ভেতরের আয়তন প্রায় ১৬ বাই ১৬ ফুট। পূর্ব পশ্চিম ও মাঝের দেয়াল প্রায় ৮ ফুট করে পুরু। উত্তর ও দক্ষিণ দেয়ালে রয়েছে ৩টি করে দরজা। মাঝের দরজা দুটি পাশের দরজাগুলোর চেয়ে আকারে বড়। বারান্দা সহ উত্তর ও দক্ষিণ দেয়ালে ২টি করে দরজা। ভেতরে পশ্চিম দেয়ালে রয়েছে ৩টি মেহরাব। মাঝের মেহরাবটির আকারে একটু বড়। মসজিদের ৪টি মিনার বা স্তম্ভ ছিল। এগুলো পাথরের এবং পাথর কেটে মাপ মতো তৈরি করা হয়েছিল। মিনারগুলো দেয়ালের ইটের সঙ্গে শক্তভাবে গেঁথে দেওয়া হয়েছিল। মিনারগুলো ছাদের কিছু উপরে উঠেছিল, এখন ছাদ পর্যন্তই রয়েছে। মসজিদের কর্নিশগুলো বাঁকানো। ৩১ একর ২১ শতাংশ জায়গার উপর দাঁড়িয়ে আছে প্রাচীন ঐতিহ্যবাহী এই মসজিদটি। তবে শুধু মসজিদটি রয়েছে ১৯ শতাংশের উপরে। প্রধান কামরার প্রতি কোণে ও প্রতিটি দেয়ালের প্রায় মাঝামাঝি বাইরের দিকে পাথরের মোটা গাঁথুনি রয়েছে এবং সেগুলো ছাদ পর্যন্ত উঠে গেছে। প্রতি দরজার চৌকাঠও পাথরের। প্রধান কামরার উপরে রয়েছে একটি মাত্র গম্বুজ। গম্বুজটি দেখতে মনোরম। বারান্দার উপরে রয়েছে ৩টি ছোট ছোট গম্বুজ। মসজিদের বাইরে কোনো প্লাস্টার নেই, পরিবর্তে অতি সুন্দর পোড়ামাটির চিত্রফলকের কাজ ছিল। নানা রকম লতাপাতা, ফুল, ঝুলন্ত শিকল ইত্যাদির কাজ উন্নত মানের ছিল। মসজিদের ভেতরে মেহরাবগুলো একই ধরনের পোড়ামাটির চিত্রফলক ছিল। মসজিদের বাইরের দিকে দেয়ালের গায়ে ছোট ছোট খোপ কাটা টেরাকোটা অলঙ্করণ ইমারতের বাহ্যিক সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। লতা জাতীয় ভিন্ন নকশায় বাইরের দেয়াল সুসজ্জিত, যা মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তবে এখন এসব কারুকার্য অস্তিত্ব সংকটে।